হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। বন্ধুরা, কালকে কিন্তু সেই ঝড় আসার কথা ছিল, সেই ঝড় কিন্তু কালকে রাত থেকে হয়েছে। আর এখন বেশ মুষলধারে বৃষ্টি হচ্ছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আর তোমাদের যদি একটু আমার বাগানে বর্তমান পরিস্থিতিটা দেখাই, দেখো খুব খারাপ অবস্থা কিন্তু আমার বাগান নেই, মানে সেরকম কিছুই আমার হয়নি। যেমনটা তোমাদের বলেছিলাম যে যেই টবগুলো উল্টানোর মতো সেগুলোকে যদি আমরা আগেই শুয়ে রাখি, দেখো যদি একে শুয়াইনি, নিজে নিজে শুয়ে গেছে। তো আমার আর মানে গাছের কোনো সমস্যা হয়নি। এখানে দেখো গাছ কিছুকে শুয়ে আছে, ঠিক আছে, কোনো প্রবলেম কিন্তু আমার হয়নি। এবং প্রচুর বন্ধুরা আমাকে মেসেজ করছে, ছবি পাঠাচ্ছে, তাদের অনেক টব ভেঙে গেছে, অনেক ক্ষতি হয়েছে। কিন্তু সেরকমভাবে দেখতে গেলে আমার বাগানে কোনো রকমের সমস্যা, কোনো রকমের ক্ষতি হয়নি। আমার সবথেকে বেশি চিন্তায় ছিল আমার বোগেনভিলিয়াগুলো নিয়ে, যে বোগেনভিলিয়াগুলো কি যদি কিছু গণ্ডগোল হয় বা কিছু সমস্যা হয়। তোমরা দেখতেই পাচ্ছ মানে বোগেনভিলিয়াগুলো কতটা সুন্দর আছে, ঠিক আছে, মানে কোনো টপ তো পড়েইনি, ফুলগুলো সব ঠিকঠাক আছে। কিছু ফুল আমি আগেই মানে কেটে দিয়েছিলাম, কিন্তু তারপরেও দেখো এই গাছটার ফুলগুলো একবার কাটতে হবে, ঠিক আছে। এই কেন বলি, এই যে জলে ভিজছে না ফুলগুলো, ফুলে এই গাছটাকে নিচের দিকে ঠেলছে। তো এই গাছটার ফুলগুলো কাটা হয়নি, এই গাছের ফুলগুলো কাটতে হবে। আদারওয়াইজ আমার মানে গাছ একদম ওকে আছে, গাছে কোনো সমস্যা কিন্তু নেই। এখানে এত বড় কাঠচাপা গাছটা দেখো একদম ঠিকঠাক আছে। কাঠচাপা গাছটা ঠিকঠাক থাকার কারণ হচ্ছে ওকে মাঝখানে রেখে চারদিক দিয়ে টপ দিয়ে বাউন্ডারি দেওয়া আছে, তো ওর এদিক ওদিক যাওয়ার কোনো সিনই নেই। আর গতকালকের ভিডিওতে আমি যেই কাঠচাপার কথা বলেছিলাম যে আমফানের সময় ডাল ভেঙে গেছিলো, সেই ডাল দিয়ে করেছিলাম, এইটা হচ্ছে সেই কাঠচাপা। দেখো এত বড় হয়েছে, অনেক চারা বানিয়েছিলাম। তো আপাতত এটা আমার কাছে আছে, কত বড়। আর এই তো ভর্তি ফুল হয়েছিল, তোমরা তো জানো, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর বাকি সব গাছ বৃষ্টি এনজয় করছে একদম পুরো। দেখো বেলি জুঁই গাছ আর কুড়িতে একদম মানে ভর্তি, ডালে ডালে শাকে শাকে। এখানে আমার লেবু গাছ থেকে শুরু করে আমার পদ্ম গাছ সবই মানে খুব এনজয় করছে বৃষ্টিটাকে। কারণ এত দিন অপেক্ষার পর বৃষ্টি হয়েছে। হ্যাঁ, যদিও কালকে একটু ঝড় হয়েছে, কিন্তু সেই ঝড় মানে সেই রকম লেভেলের ছিল না যাতে প্রচুর ক্ষতি হয়ে গেছে। অন্তত আমার বাগানে সেরকম কোনো ক্ষতি কিন্তু এখন অবধি আমার চোখে পড়েনি। আর একটু দু চারটা টব তো উল্টাবে, সে তো একটু জোরে হাওয়া দিলেই টব উল্টে যায়। তো দেখানোর বিষয় হচ্ছে তোমাদের এই জায়গাটা, এইখানে দেখানো হচ্ছে অ্যাডেনিয়াম সেকশন। অ্যাডেনিয়াম হচ্ছে বৃষ্টিটাকে সব থেকে বেশি ভালোবাসে, আর এই বৃষ্টির পরেই ওর গ্রোথ দেখবে একদম টপ ক্লাস হবে। এই জন্য আমি বলি অ্যাডেনিয়ামকে সবসময় সিন্ডারে করতে। এই সিন্ডারে অ্যাডেনিয়াম করলে কী হবে, তোমার এই যে প্রবল বৃষ্টি, এই যে ভয়ানক বৃষ্টি হচ্ছে, মানে এতে তোমাদের গাছের ওপর কোনো প্রভাবই ফেলবে না। আমার গাছ দেখো কোনো প্রভাব নেই, দেখো এখানে আছে, কোনো রকমের ঝামেলা, কোনো রকমের কিচ্ছু নেই, ওর মতো আছে। মানে গাছগুলো একদম সুন্দর। আর কলিয়াসও এই বৃষ্টি জল, অনেক বন্ধুরা আমাকে বলছিল যে কলিয়াস গাছ ফ্যাকাশ হয়ে যাচ্ছে, কিরকমটা হয়ে যাচ্ছে। তো দেখো এই যে কলিয়াস গাছও বৃষ্টির জল পড়েই কিন্তু ও আবার আস্তে আস্তে ঠিক হবে। কিন্তু মানে খবরে যা শোনা যাচ্ছে যে এই মানে বৃষ্টিটা কাল অবধি চলবে, কিন্তু এরপর নাকি আবার গরম পড়বে, ঠিক আছে, আবার গরম একটা 10-12 দিনের গরম একটা সেকশন যাবে। তো এরমভাবে চলতে থাকবে, তারপর আবার একটা বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা আছে। আর এখানে দেখো আমারও বেশ কিছু গাছ আছে, এখানে আমার আরও কাঠচাপা ফুলগুলো খালি ঝরে গেছে, এটাই একটা দুঃখের। আর আদারওয়াইজ কিন্তু আমার কোনো গাছে কোনো রকম প্রবলেম সেরকমভাবে কিছু হয়নি। এই গাছটা নতুন এনেছি আমি কল্যাণী থেকে, এটা হচ্ছে হলুদ স্থলপদ্র গাছ, ঠিক আছে, দারুণ আর ব্যাপক গাছটা। এখানে আমার রেন লিলি তো বৃষ্টিই চায়। তা দেখো কত কুড়ি আসবে, এরপর দেখাবো তোমাদের। এখানে আমার আরও বেশ কিছু গাছ দেখতেই পাচ্ছ, এগুলো হচ্ছে সব লণ্ঠন জবা, ঠিক আছে। আর এখানে কিছু টব উল্টেছে। আরেকটা জিনিস দেখানো হচ্ছে আমার এই জায়গাটা তোমরা দেখো, এখানে কিন্তু অবশ্য ইনডোর গাছ। এই ইনডোর গাছগুলোকে এমনভাবে রেখেছি যাতে এদের গায়ে মানে খুব বেশি ডাইরেক্ট গোড়ায় জল না পড়ুক, কিন্তু মানে জলটা যেন ওদের পাতায় লাগে, ঠিক আছে।
তারপরে দেখবে ইনডোর গাছে কীরকম মানে রূপ তোমরা দেখতে পাবে। এই যে বৃষ্টির জল, ইনডোর গাছের জন্য, ইনডোর গাছ হয়া, তারপর এখানে দেখো আমার অর্কিড রাখা আছে, মানে এদের জন্য একদম মানে কি বলবো বরদান হয়ে আছে। তো তোমাদের যাতে ইনডোর গাছ আছে, হয়া আছে, অর্কিড আছে, এদের কিন্তু বৃষ্টির জল থেকে দূরে রেখো না, বৃষ্টির জল কিন্তু এদের দাও, দিলে দেখবে এদের গ্রোথ মানে আলাদাই লেভেলে হবে। ঠিক আছে, আর তেমন কিছু এখন দেখানোর নেই। আমার বর্তমান পরিস্থিতি এইখানে এইরকমই আছে। আর যেটা বলার মানে আজকে আমার থাকার কথা ছিল অন্য এক প্রান্তে, মানে পশ্চিমবঙ্গের অন্য এক প্রান্তে আমার যাওয়ার কথা ছিল ভিডিও করতে, কিন্তু কি আর করা যাবে, প্রকৃতির কাছে আমরা সবাই নিরুপায়। আমরা আজকে সেই প্রোগ্রামটা ক্যান্সেল করতে হলো। তো অনেক বন্ধুদের সাথে আজকে দেখা হওয়ার কথা ছিল, কিন্তু কি আর করা যাবে। আপাতত এই তোমাদের ছাদ থেকে ভিডিও করছি, বাট খুব তাড়াতাড়ি সেই সব বন্ধুদের কথা দিচ্ছি যারা বুঝেই গেছে আমি কোথায় যেতাম আজকে। প্রচুর বন্ধুরা আমাকে বলেছিল দেখা করবে, কিন্তু দুঃখের সাথে জানাচ্ছি আজকে যেতে পারলো না। সত্যি মানে এর মধ্যে আর আমি বাড়িতে বেরোবো কী করে। গতকালকে আমি একটা অনুষ্ঠানে গেছিলাম, সেখান থেকে ফিরতেই আমার অনেক রাত হয়ে গেছে, কারণ মেট্রো বন্ধ। মানে একটুখানি হাওয়া দিলেই এখন ট্রেন মেট্রো সব বন্ধ করে দেয়। তো তাই আর সারা রাত আমাদের কারেন্ট ছিল না, এই সকালবেলা কারেন্ট এসছে। কিন্তু অনেক বন্ধুদের সাথে কথা হলো, তাদের এলাকায় কারেন্ট নাকি ছিল, না আমাদের কারেন্ট ছিল না। ঠিক আছে, তো আপাতত এই হচ্ছে আমার আপডেট রেমালের পর। রেমাল এখন কমপ্লিটলি চলে যায়নি এখনও, তা সে এদিক ওদিক ঘুরছে। কিন্তু আসল যে ঝড়, সেই ঝড়টা মানে গতকাল রাতেই কিন্তু হয়ে গেছে, গতকাল রাতেই কিন্তু চলে গেছে। আর তেমন কোনো ঝড় ফর নেই। আর এখানে আমার একটা আম গাছ উল্টে গেছে দেখতে পাচ্ছি, গাছটাগুলোকে আমি ঠিক করব। ঠিক আছে, তো যেমনটা তোমাদের বলেছিলাম কালকের ভিডিওতে, যারা যারা সেইগুলো ফলো করেছো তাদের আমার মনে হয় না কোনো রকমের সমস্যা, কোনো রকমের ক্ষতি কিছু হবে। ঠিক আছে, অন্তত মানে ক্ষতিকর ঝড় কিন্তু হয়নি, মানে একদম তোলপাড় করে দেওয়া লন্ডভন্ড, মানে হ্যাঁ ঝড় হয়েছে, যথেষ্ট ঝড় হয়েছে, কিন্তু যেরকম আমফানে হয়েছিল, যেরকম আয়লা সময় হয়েছিল, সেই সময় যেরকম মানে ঝড়ের যে গতিবেগ ছিল, সেই রকম গতিবেগের ঝড় কিন্তু হয়নি। তাই জন্য আমার ছাদটা বেশি কিছু করতে লাগেনি, ছাদের মতনই আছে, বাগানের মতনই আছে, দেখে নাও। ঠিক আছে, অবশ্যই আমাকে আছে কমেন্ট সেকশনে জানিও তোমাদের বাগান কীরকম আছে, কোনো রকম ক্ষতি হয়েছে কি হয়নি। আর হ্যাঁ, যেটা আমি আগেও বলেছি, যদি বোগনভিলিয়া গাছে প্রচুর ফুল থাকে, অবশ্যই বোগনভিলিয়া গাছের ফুলগুলো কিন্তু অল্প কিছু কেটে দিও। এর ওপর তো আমি এই ঝড় বৃষ্টি হওয়ার আগেই ভিডিও বানিয়েছিলাম, তা না হলে তোমাদের বোগনভিলিয়া গাছে কিন্তু একটা সমস্যার সৃষ্টি হতে পারে। ঠিক আছে, আর আশা করছি সবার বাগান ভালো আছে, আর বাগানের থেকে সর্বোপরি তোমরা ভালো আছো, তোমরা সুস্থ আছো। আর কি বলি, আর কিছু বলার নেই। এই বৃষ্টিটা এবার আজকালকে খালি বৃষ্টি হবে, বৃষ্টিটা এনজয় করো, বাড়িতে থাকো, বাড়িতে মজা করো। আর তোমাদের বাগানে যারা আছে তারা তো মজা করছে, মানে তাদের হাসি মুখগুলো তোমরা দেখতে হবে। এই ফুলগুলো দেখলেই, গাছগুলো দেখলেই বুঝতে পারবে যে তারা কত হাসিতে খুশিতে আছে। আর এখন ওই পাতা হলুদ হয়ে যাচ্ছে, দুটো পাতা পড়ে যাচ্ছে, এইসব এখন চিন্তা করো না। বৃষ্টিটা কেটে যাওয়ার পর ডেফিনেটলি আবার সব আগের মতো ওকে হয়ে যাবে। ঠিক আছে, আর হ্যাঁ অবশ্যই বৃষ্টি বাদলা কেটে গেলে একবার ফাঙ্গিসাইড সব গাছে স্প্রে করে দিও। ওগুলো তো তোমরা জানোই, এইগুলো তোমাদের আর কী বলবো, তোমরা তো এগুলো জানোই। আর ব্যাস এইটুকুই ছিল আজকে কুইক আপডেট ভিডিও। আবার কালকে চলে আসবো নতুন ভিডিওর সাথে। আজকে তো আমি ভাবিনি যে ভিডিও আপলোড করতে পারবো, কারণ না ইলেকট্রিসিটি ছিল, না ইন্টারনেট ছিল। ঠিক আছে, কিন্তু তারপরেও মানে ভিডিও আমি দিতে পেরেছি, এটাই অনেক মানে বড়ো ব্যাপার। ঠিক আছে, তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় আবার ভালো ভিডিওর সাথে অনির্বাণ চলে আসবে। টিল দিন সবাই ভালো থেকো আর সবুজে থেকো, ততক্ষণের জন্য বাই বাই।